गुड मॉर्निंग फ्रेंड्स। तो आज के आमादेर एखाने होच्छे लास्ट डे माने लोनावलाते आज के एखान थेके बेरिये जाबो। अलरेडी बैकपैक्स हये गेछे, देखतेई पाচ্ছ पेछन दिके आमार। तो एखन घुम थेके तो उठे पड़ेছি, ड्रेस आप करे फेलेছি, देखते पाচ্ছ। এই যে ড্রেসটা ওটা পুরোটাই নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো। তো এখন সকালবেলা ফ্রেশ হয়ে গিয়ে ড্রেস যেহেতু পরে নিয়েছি, তো সকালবেলা ওঠা মানেই তো খিদে পেয়ে যায়, খাওয়া দাওয়া করবো। তো আজকের এই ভিডিওটাও কিন্তু বেশ এক্সাইটিং হতে চলেছে তোমাদের কাছে। তো কি কি করি না করি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে আমাদের চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই 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 ফলো করে দিও আমাদেরকে। তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো সকালবেলা আমি বোন মিঠুন রেডি হয়ে গিয়ে এখানে ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্টে আছে ছোলে ভাটুরে, আর উপমা করেছিল শেষ হয়ে গেছে, ওটা পরে আবার রিফিল করে দেবে। তার সাথে সাথে যেমন ব্রেড জ্যাম বাটার থাকে সেরকম তো আছেই। আর তোমরা এখানে দেখছো ধোকলাও আছে, কিছু পকোড়া আছে, সুইট আইটেম তো এটা থাকবে। তারপর কিছু ফল তো থাকে, এক এক দিন এক একটা থাকে। তো আর এখানে চা কফি যে যার যেরকম ইচ্ছা সেরকম নিতে পারো। তা আমি আমার সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি, মিঠুনও নিয়ে নিয়েছে, বোনও নিয়ে নিয়েছে। আর ইনি খালি ইনার ফোনটাই হারিয়ে ফেলে, কোথায় যে রাখি মনে থাকে না। তার সাথে আমি আবার এক কাপ চা নিয়ে নিয়েছি। সকালবেলা এক কাপ চা ছাড়া কিন্তু আবার চলবে না, তার জন্য নিয়েও নিয়েছি। তো আমি বোন মিঠুন খেয়ে নিই। তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর একটু এসে রেস্ট নিচ্ছি। আর এখানে দেখো মিঠুন আর বোন কি করছে। বোন ওর যেটা কাজ লাত খাচ্ছে, আর মিঠুন এদিকে ওর জুতো ভিজে গেছে, সেটা এখন ভালো করে প্যাক করে ট্রলিতে নিয়ে নিচ্ছে। কারণ কালকে আমি আর মিঠুন চুপচুপা করে ভিজেছিলাম, তো জামা টামা কিছু শোকায়নি। তা এখন ফুল রেডি হয়ে যাচ্ছি, শুধুমাত্র ক্যাব আসার অপেক্ষা করছি। কারণ ক্যাব এখানেই আসবে। আসার পর এখান থেকে মুম্বাই আমরা ক্যাবেই যাচ্ছি। তো শুধু একটুখানি সময় একটুখানি বিশ্রাম করে নিচ্ছি, তারপর আবার মুম্বাই। বোনের দিকে একটু ঘুমিয়ে নিই, কারণ আমরা যে ক্যাবে করে যাচ্ছি তার ডিটেলসটা আমরা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো আমরা তো ক্যাবে উঠে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে দেখো মিঠুন বসে আছে, বোন বসে আছে। তো অনেকক্ষণ ধরে জার্নি করতে গিয়ে সবারই একটু ঘুম চলে এসেছিলো, তাই একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি চা খেয়ে নিলাম। কিন্তু বিশ্বাস করো, এত জঘন্য চা মনে আমি জিন্দেগিতে খাইনি। মানে এটা এত বিচ্ছিরি চা, তা ওরা বলছে না এটাই সব থেকে ভালো। কি করে যে বলে। মুম্বাই যাওয়ার পথে শেলপাটার কাছে এটা ট্রান্সপোর্টের ইয়েলো কালারের গাড়িটা দেখছো, আরেকটা গাড়িকে নির্দ্বিধায় মেরে বেরিয়ে যাচ্ছে, মানে কিছুই হয়নি এমনভাবে যাচ্ছে। আর এখানে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, প্রচণ্ডভাবে রেকলেস ড্রাইভ করা হয়। আমরা যখন আমাদের ড্রাইভারকে বলছিলাম যে তুমি সাইড দিয়ে চলে যাও, ও নিজে ভয় পাচ্ছিল ওই গাড়িটার সাইড দিয়ে যাওয়ার জন্য, কারণ ও এমনভাবে ড্রাইভ করছিল মানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো তাহলে ও ভয়ে জোরে গাড়ি চালিয়ে এখান দিয়ে বেরিয়ে গিয়ে যেন আমরা বাঁচলাম, যে অন্তত আর কিছু যাই হোক আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আর এর পেছনের দিকে কোনো নাম্বার প্লেটও নেই গাড়ির পেছনে। তো কি করে যে মুম্বাই এরকম করে গাড়ি চালায় বা এরকম কিভাবে যে পসিবল আমি জানি না। আমি কিন্তু সত্যি বলছি, ব্যাঙ্গালোরে এই রকমভাবে ড্রাইভ করতে কখনো আমরা দেখিনি। তো বাকি রাস্তাতে কোনো অসুবিধা হয়নি, আমরা সবাই সুস্থভাবেই আবার চলে এসেছি অঙ্কিতের বাড়িতে, মানে মুম্বাই ফিরে এসেছি। আমাদের কোনো রকম প্রবলেম আর হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মুম্বাই আবার ব্যাক করে গেছি, অঙ্কিতের বাড়িতেই চলে এসেছি। আর এখানে দেখো এখন বোন তো এসে ঘুমিয়েও পড়েছে, কারণ যেহেতু ব্রেকফাস্ট করেও এসেছিলাম পুরো একদম পেট ভর্তি করে, তো খিদে আর পাইনি, ওই জন্য বোন এসেই ঘুমিয়ে পড়েছে। আর আমি আর মিঠুনের দিকে গল্প করছি। আবার কি করছে দেখো। না না না, ওকে দেখিও না। প্রথমে বুঝতে পারিনি যে ভিডিওটা হচ্ছে, এখন মনে হচ্ছে না না ওকে দেখিও না। তারপর আমি একটুখানি স্নান করে আসলাম, কারণ আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর এখানে দেখো বোন বেগুন কাটছে আর খিচুড়ি করেছে রান্না। তো বেগুনটা দেখো জাস্ট ফাটাফাটি, মানে একটা দানা নেই। আমি মানে ব্যাঙ্গালোরেও এত ভালো বেগুন পাই না। তো বেগুনটা জাস্ট দেখো। আর এখানে দেখো একটা
একটা দানা নেই, ভাবতে পারো। বেগুনের ঝোল করলে ভালো হতো, বেগুনের তরকারি। হ্যাঁ, এখানে দেখো আমার বর আরামসে মোবাইল ঘেটে যাচ্ছে। ওনার আজকে তো কোনো ব্যাপার নেই, কাজকর্মের কোনো চাপ নেই, সুতরাং মোবাইল জ্ঞান করে রেখে দিয়েছে। ওরা তো দেখলে বোন এদিকে রান্না করে নিয়েছে, খিচুড়িটা হয়ে গেছে, বেগুনটা ভাজা, শুধুমাত্র ওয়েট করছি পুরোটা কখন কমপ্লিট হয়ে যাবে, খেয়ে দিয়ে একটা বিন্দাস ঘুমাবো। আর তার আগে তো আড্ডা মারবো। চুল তো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পাকার তলায় বসে ভালো করে চুলটা আমি শুকিয়েও নিয়েছি। এখন বিন্দাস করে ডিনার কমপ্লিট করে রাত্রে অল্প একটু খিচুড়ি করেছে তোমাদের, যেমন বললাম খিচুড়ি আর বেগুন ভাজা, তো ওটা অল্প একটুখানি খেয়ে আরামসে শুয়ে পড়বো। তো আজকের মতন ব্লগটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো দেখি আমরা ওখানে কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মতন টাটা।